2025 লিজিয়াং চীনে অনুষ্ঠিত হবে। ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব সাড়া দিয়েছেন। যে টিমটা যাবে সেটা হচ্ছে যে আন্ডার 17। তো সেটার আয়োজক হয়েছে লিজিয়াং মিউনিসিপাল পিপলস গভর্নমেন্ট। তো আমরা তাদের এতে সাড়া দিয়েছি। আর খেলা শুরু হবে 20 তারিখ থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। ভেন্যু লিজিয়াং স্পোর্টস ডেভেলপমেন্ট সেন্টার, ওখানে অনুষ্ঠিত হবে। আর ফরম্যাটটা আমি আপনাদেরকে বলি, সেখানে 16টি দল আছে। 16টি দলের ভিতরে বাংলাদেশও আছে। 16টি দলকে 4টি ভাগ করা হয়েছে। 4টি ভাগ থেকে আবার 8টি দল খেলবে। খেলার পরে ওইখান থেকে আবার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল 4টা টিম যাবে। তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে তারপরে ফাইনাল শেষ হবে, সেটা 28শে সেপ্টেম্বর। তো আপনাদেরকে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে আমরা আজকে পর্যন্ত চেষ্টা করেছি যে আমরা ছাড়া আর বাকি 15টি দল আপনারা আমাদেরকে একটু অবহিত করেন। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে সরাসরি গুয়াংজু যাবে 23টা 15 মিনিটে। 23টা 15 মিনিট মানে দ্যাট ইজ 11টা 15 মিনিটে। হ্যাঁ, ওখানে ভোর 5টায় নামবে। তারপরে একদিন 19 তারিখ আবার গুয়াংজু থেকে লিজিয়াং যাবে। তো একটু লম্বা জার্নি। তো প্লেয়াররা গিয়ে রেস্ট নেবে। আবার বাংলাদেশ যদি ফাইনালে উঠে 28 তারিখের পরে ইনশাল্লাহ ব্যাক করবে। আমরা চাই যে আমরা একটা ভালো টিম করেছি। আমরা 15 জুলাই থেকে কিন্তু আমাদের ক্যাম্প শুরু হয়েছে যশোর শামসুল হুদা ইয়েতে একাডেমিতে। এখন প্লেয়ার বাছাই করেছি কিভাবে, আমরা বিকেএসপি সহযোগিতা চেয়েছিলাম, ওনারা আমাদেরকে সহযোগিতা করে দিয়েছেন। তারপরে বিভিন্ন একাডেমি থেকে আমরা প্লেয়ার চেয়েছি, ওনারা আমাদেরকে প্লেয়ার দিয়েছেন। সেখান থেকে আমরা প্লেয়ার বাছাই করে আমরা 18 জনকে বাছাই করেছি। সেখানে কোনো জেলাও, অনেক জেলা থেকে আছে, যেমন আমার জেলা নোয়াখালী। হ্যাঁ, আমি দেখেছি আমার জেলার একটা গোলকিপারও টিকেছে। আজকেই শুনলাম আমি যে তার বাড়ি নোয়াখালী। যা গুড সেন্সে স্টার একাডেমি থেকে চান্স পেয়েছি। এরকম বিভিন্ন একাডেমি থেকে ট্রায়ালে এসে আমরা 18 জন নিয়েছি। আমাদের টিম থাকবে লিজিয়াং আদাঙ্গে হোটেলে থাকবে। তো অত্যন্ত সুখবরটা হচ্ছে সেটা যে আমরা কোচ ইমাদুল খান সাহেবকে আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটি ওনাকে আমরা নির্বাচিত করেছি এবং ম্যানেজার করেছি, যাকে আপনারা সবসময় আমাদের সাথে পান। আমাদের কাউন্সিলর প্লাস সে ফুটবলের সাথে দীর্ঘদিন জড়িত আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ম্যানেজার রকিবুল ইসলাম। আর আমাদের ক্যাপ্টেন নির্বাচন হয়েছে সবার পারফরমেন্স কথা চিন্তা করে, সেটা হচ্ছে নাসিরুল্লাহ শেখ। আর প্লেয়ারগুলি আমরা বিকেএসপি, শামসুল হুদা, আদার্স আরো অন্যান্য একাডেমি থেকে আমরা প্লেয়ারগুলি কালেকশন করেছি। আমাদের একটা আন্ডার 17 টিম কিন্তু শ্রীলঙ্কায় আছে। আমরা প্লেয়ার বাছাই হয়েছিল, আমাদের সুযোগ হয়েছে। টিম যত বেশি প্লেয়াররা খেলবে, এই বয়সে বাইরে খেলবে, আমাকে বলছে যে বাইরে যত বেশি খেলবে অল্প বয়স থেকে, সিনিয়র লেভেলে গেলে তাদের সাহসটা আরো দ্বিগুণ থাকবে। হঠাৎ করে 23-তে গিয়া যদি মাঠে নামে তাদের ভিতরে নার্ভাসনেস থাকতে পারে। আমি আশা করি এখান থেকে আসার পরে প্লেয়াররা 2 টিমের মধ্যে আবার ট্রায়াল হবে, তখন আবার এশিয়া কাপের জন্য আমরা আবার বাছাই করবো এবং ওইখানে কারা কারা ভালো খেলবে ওটার ভিডিও ফুটেজও আমরা পেয়ে যাব। আমি মূলত শামসুল ফুটবল একাডেমি, আমি খেলা ছাড়ার পরে আমি এফসিএ লাইসেন্স কোর্স করার পরে আমি শামসুল ফুটবল একাডেমিতে জয়েন করছি। সেখানে আমি কর্মরত আছি, ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। তো সেক্ষেত্রে এখন একটা সুযোগ আসছে যে একটা টিম নিয়ে কাজ করার। আপনারা জানেন এই আমাদের এই যে টিমটা, এটা 25শে জুলাই থেকে শামসুল ফুটবল একাডেমি থেকে ওরা ট্রেনিং সেশন করছে ছোটন ভাইয়ের আন্ডারে। সেখানে প্রায় 45টার মতো প্লেয়ার ছিল। সেখানে 45টা প্লেয়ার একসাথেই তারা ট্রেনিং করছে, ফিটনেস সহ টেকনিক্যাল ট্রেনিং সব একসাথে করছে। এবং ওখানে আমরা প্লেয়ারদের ওয়াশ করছি, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হবে বিধায় আমিও ওয়াশ করছি। আমার সহকারী ছিল ইন্দুল, সেও ওয়াশ করছে। এখানে 2টা টিম প্র্যাকটিস করছে একসাথে। একটা শ্রীলঙ্কায় যেটা চলে গেল 23 জন স্কোয়াড, আর আমার কাছে 18 জন। তো যাই হোক, আমরা মোটামুটি এই টিমটা নিয়ে কাজ করছি বেশ কিছুদিন হলো। আর ছোটন ভাইয়ের আন্ডারে ছিল এরা টোটালি প্রায় 2 মাসের মতো। যাই সব দিক মিলাই টিমের কন্ডিশন বা ফিটনেস ট্রেনিং বলেন আর টেকনিক্যাল সাইড বলেন অনেক ভালো হয়েছে। এই গত যে 19 টিমটা গিয়েছিল খেলতে অরুণাচলে, তারাও ওখানে ট্রেনিং সেশন করার সুযোগ পেয়েছিল।
তো এইভাবেই আমি মনে করি সবাই সহযোগিতায় বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে। এটা তো একটা ডেভেলপমেন্ট প্রসেস, যেহেতু এজ লেভেলের টিম। তো আমাদের একটা টিম অলরেডি শ্রীলঙ্কাতে সাব খেলতে গিয়েছে। তো ইতিপূর্বে আমাদের এজ লেভেল টিমগুলার সাব বা এফসির বাইরে কখনোই কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা একটা ফার্স্ট টাইম। তো এটা ডেভেলপমেন্টের জন্য যেহেতু যাচ্ছে, আমিও ইয়াং, আমিও ডেভেলপমেন্টের জন্যই যাচ্ছি। এটাতে আমারও যে ডেভেলপমেন্টটা হবে, এটা ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য হয়তো কাজে লাগবে। যে টিম যাতে একটা ভালো ফলাফল করে আসতে পারে, আমরা যাতে ভালো কিছু শিখে আসতে পারি ওখান থেকে। ওই যে মানে অনেক বলা হয় যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, তো চ্যাম্পিয়নটা মনে মনেই থাকুক, আমরা যাচ্ছি ওখানে কিছু শিখতে এবং ভালো একটা ফল নিয়ে দেখে দিচ্ছি। চীনে এই টুর্নামেন্টটা গত বছর থেকে শুরু করেছে ওরা। এটা ওদের দ্বিতীয় টিয়ান ইউ লিওফাং কাপ, এটা দ্বিতীয়টা। আমরা দ্বিতীয় থেকে আমরা শুরু করেছি, ওনারা আমাদেরকে ফার্স্ট টাইম আমন্ত্রণ জানিয়েছেন। তো আসলে এটা একটা গুড সাইন, যেটা আপনি বলছেন যে প্রতিটি দেশে কিন্তু আন্ডার 17 বলেন, আন্ডার 18 বলেন, 19 বলেন, ফার্স্ট সেকেন্ড টিম থাকাটা কিন্তু ভালো। কারণ একটা টিম ওদিকে চলে গেছে, আমরা যদি এখন মানা করে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের এই ছেলেপেলেগুলি কিন্তু ওইখানে খেলার সেই সুযোগটা পেত না। যে চায়না বলে দিচ্ছে যে 18 জনের টিম যাবে, তারপর কোচ ম্যানেজার এই সেই, ঠিক আছে, 18 জন প্লেয়ার ম্যান্ডেটরি। ওখান থেকে কিছু ছেলে বাদ পড়ছে, যেমন মাগুরে একটা ছেলে বাদ পড়ছে। তো টোটাল আপনার ওখানে ছোট নম্বরে ওখানে গেছে 23 জন। অন্যান্য একাডেমি থেকেও আরো আপনার মোট 18 জনকে নেওয়া হয়েছে। এমন না যে এখানে শামসুলুদার সব প্লেয়ারদেরকে চান্স দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু হয় নাই। আমাদের বিগত দিনে প্র্যাকটিস হয়েছে অনেক ভালো। তো আমরা আশা করতেছি আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরবো ইনশাল্লাহ।